আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। কেমন হয় যদি বাড়িতে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে ঘন এবং ফ্লেভারফুল থাই স্যুপ তৈরি করা যায়? অনেকে মনে করেন রেস্টুরেন্টের মতো থাই স্যুপ তৈরি করা অনেক কঠিন কাজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি এমন একটি থাই স্যুপের রেসিপি যেটা কোনো প্রকার চিকেন স্টক তৈরি করার ঝামেলা ছাড়াই বানানো যায়, এবং স্যুপটার ফ্লেভারও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। থাই স্যুপ তৈরি করার জন্য আমি সরাসরি একটি প্যানে নিয়ে নিচ্ছি 3টি মুরগির ডিমের কুসুম এবং 1 কাপ চিকেন। এই চিকেনগুলো আমি কিছুটা বড় করে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখানে আমি আধা কাপ একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোর লেজ বাদে বাকি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি আধা কাপ মাশরুম, কয়েক টুকরা দেশি আদা। আপনারা সবাই চেষ্টা করবেন থাই আদা ব্যবহার করার, আমার কাছে এটা না থাকায় দেশি আদা ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 চা চামচ চিনি, 1.5 চা চামচ লবণ। মরিচের গুঁড়া, চিনি এবং লবণের পরিমাণ আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি আধা কাপ টমেটো সস, 1 টেবিল চামচ সুইট চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা আমি 2 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এই উপকরণগুলো আপনি যত ভালোভাবে মেশাবেন স্যুপটা কিন্তু তত স্মুথ হবে এবং এর টেক্সচারটাও তত সুন্দর আসবে। এবার অ্যাড করছি 5 কাপ পরিমাণ পানি। এখানে আমি কোনো প্রকার চিকেন স্টক ব্যবহার করছি না। এবার এই সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করছি থাই স্যুপের মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, থাই পাতা বা লেমন গ্রাস। থাই স্যুপের ফ্লেভার এবং অ্যারোমার প্রধান উৎসই কিন্তু এই লেমন গ্রাস বা থাই পাতা, এজন্য এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার আমি চুলা অন করে এই মিশ্রণটি খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই থাকবে। আমাদের থাই স্যুপ কিছুটা ঠিক হয়ে এসেছে, এর কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ এবং হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখন এই থাই স্যুপটা আমি 4 থেকে 5 মিনিটের জন্য আবারও একটু রান্না করে নেব। থাই স্যুপ রান্না করার সময় অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে এটা পাত্রের নিচে লেগে পুড়ে যেতে পারে। দেখুন আমাদের থাই স্যুপ ঘন হয়ে গিয়েছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে স্যুপটা আমি বোলে সার্ভ করেছি। দেখুন স্যুপের কালার কত সুন্দর এসছে এবং এর কনসিস্টেন্সি একদম পারফেক্ট। এই স্যুপটা দেখতে যেমন রেস্টুরেন্ট স্টাইল তেমন ফ্লেভারফুল। এরকম 1 বাটি স্যুপ শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। আজ আমি চেষ্টা করেছি সহজ উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ তৈরি করে দেখানোর। আমাদের আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুব দ্রুতই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।